আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়েরা। কল্পনা করুন একজন সাধারণ শিক্ষিত মেয়ে, ইউনিভার্সিটির ব্যস্ত লাইফ, অফিসের চাপ, সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন, কিন্তু তার হৃদয়ে একটা প্রশ্ন জ্বলছে, আমি কি আল্লাহর কাছে ফিরে যেতে পারব, নাকি দিন শেখার স্বপ্নটা সারা জীবন অপূর্ণই থেকে যাবে? আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো এমন 8টি পয়েন্ট যা মেনে চললে একজন সাধারণ শিক্ষিত মেয়ে পরিপূর্ণ দিনদার হতে পারবে, শুধু সঠিক নিয়ত আর ধৈর্য নিয়ে। এই গাইডটা অনুসরণ করলে আপনার ভয়টা আশায় পরিণত হবে। প্রিয় বোনেরা, আজ আমরা একটা সহজ, বাস্তবসম্মত, ধাপে ধাপে গাইড নিয়ে কথা বলবো। কোনো জটিল জার্গন নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দিন শেখার রাস্তা। নিয়ত ঠিক করা থেকে শুরু করে ছোট ছোট রুটিন, সবকিছু এমনভাবে যাতে আপনি আজ থেকেই শুরু করতে পারেন। এটা শুধু জ্ঞান নয়, এটা আপনার আখিরাতের বিনিয়োগ। প্রিয় আপু, আপনি যদি এখনও ভাবেন যে আমি তো জেনারেল শিক্ষিত, মাদ্রাসায় পড়িনি, দিন শেখা আমার জন্য কঠিন, তাহলে 1 মিনিট থামুন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, সূরা আল আলাকের প্রথম আয়াতে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতটা নাজিল হয়েছিল একজন অশিক্ষিত নবীর উপর। তাহলে আমরা শিক্ষিত মেয়েরা কেন পারব না? চলুন শুরু করি। নাম্বার 1, নিয়ত ঠিক করা। এটাই সবচেয়ে বড় অস্ত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীতে, ইন্নামাল আমালু বিন্নিয়াতি, কাজগুলো নিয়তের উপর নির্ভর করে। কল্পনা করুন একটা মেয়ে সকালে উঠে মনে মনে বলছে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিন শিখব, কোনো শো অফের জন্য নয়। সেই নিয়তটা যদি দৃঢ় হয়, তাহলে শয়তানও আপনাকে আটকাতে পারবে না। আমি অনেক বোনকে দেখেছি, তারা শুরু করার আগেই হাল ছেড়ে দেয়। কিন্তু যারা নিয়ত ঠিক করে, তাদের জন্য আল্লাহ রাস্তা সহজ করে দেন। আপনার কি মনে হয়, এই নিয়তটা আপনি আজই করে ফেলবেন? কমেন্টে বলুন, আমার নিয়ত ঠিক আছে। নাম্বার 2, বেসিক থেকে শুরু করা, একদম জিরো থেকে। এখানে কোনো তাড়াহুড়ো নেই। প্রথমে শিখুন আকীদা, ঈমানের 6টি স্তম্ভ, নামাজ সঠিকভাবে, খুশু খুজু সহ, তাহারাত পবিত্রতা, দৈনন্দিন সুন্নাহ, খাওয়া, ঘুম, কথা বলা। একটা ছোট গল্প বলি। আমার এক পরিচিত আপু MA পাস, চাকরি করে। সে বলেছিল, আমি সব একসাথে শিখব। 3 মাস পর হতাশ হয়ে ছেড়ে দিয়েছে। কিন্তু যে আপু প্রতিদিন একটা করে বেসিক শিখেছে, সে 6 মাসে পুরো নামাজ ঠিক করে ফেলেছে। আল্লাহ বলেন সূরা আজ-জুমারের 9 নম্বর আয়াতে, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান? না, কখনোই নয়। নাম্বার 3, কুরআন শেখা। এটাই হৃদয়ের খাবার। প্রতিদিন 10-15 মিনিট প্রথমে তাজবিদ সহ সহি পড়া, তারপর বাংলা অনুবাদ বুঝে পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহি বুখারীতে, সর্বোত্তম তোমাদের মধ্যে যে কুরআন শেখে এবং শেখায়। আমি যখন কোনো বোনকে দেখি যে কুরআন পড়তে পড়তে চোখে পানি চলে আসে, তখন ভাবি, এটাই তো আসল বিস্ময়। কুরআন আপনাকে শান্তি দেবে, যা কোনো ডিগ্রি দিতে পারবে না। আপু, আপনি এখন কতটুকু কুরআন পড়েন? কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা। আমরা একসাথে উৎসাহিত হই। নাম্বার 4, ভালো আলেমদের লেকচার শোনা। ইউটিউব বা অডিওতে বিশ্বস্ত আলেমদের কথা শুনুন, কিন্তু সাবধান, ভুল আকীদার চ্যানেল এড়িয়ে চলুন। একটা রহস্য বলি, যখন আপনি সঠিক লেকচার শুনবেন, আপনার হৃদয় নিজে নিজেই পরিবর্তন হয়ে যাবে। এটা শয়তানের চোখে ধুলো দেওয়ার মতো। নাম্বার 5, একজন শিক্ষক বা মেন্টর রাখা। একা শেখার চেয়ে গাইড থাকলে দ্রুত শেখা যায়। অনলাইন বা অফলাইনে কোনো বিশ্বস্ত আপু বা শিক্ষিকা খুঁজুন। আমি নিজে যখন মেন্টরের সাথে কথা বলি, তখন মনে হয় আল্লাহ আমার হাত ধরে নিয়ে যাচ্ছেন। আপনিও খুঁজুন, আল্লাহ রাস্তা খুলে দেবেন। নাম্বার 6, যা শিখবেন সাথে সাথে আমল করুন। শুধু জ্ঞান নয়, আমল। নামাজ ঠিক করুন, পর্দা করুন, গুনাহ থেকে বাঁচুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান ছাড়া আমল বৃষ্টিহীন মেঘের মতো, অর্থাৎ বৃথা। এখানে একটা বড় সমস্যা আছে। অনেকে শেখে কিন্তু আমল করে না, ফলে হৃদয় শক্ত হয়ে যায়। আপনি সেই ভুল করবেন না ইনশাল্লাহ। নাম্বার 7, দোয়া করা, সবচেয়ে শক্তিশালী অস্ত্র। প্রতিদিন বলুন, হে আল্লাহ, আমাকে সঠিকভাবে দিন শেখার তৌফিক দিন। আল্লাহ বলেন সূরা তাহা 114 নম্বরে,
রব্বি জিদনি ইলমা, হে আমার রব, আমার জ্ঞান বাড়িয়ে দাও। এই দোয়াটা যদি আপনার মুখস্থ হয় তাহলে আল্লাহ আপনার প্রতিটা ধাপে সাহায্য করবেন। নাম্বার ৮, ছোট রুটিন বানান, এটাই সফলতার চাবিকাঠি। প্রতিদিন ১০ মিনিট কোরআন, ১০ মিনিট হাদিস বা জ্ঞান, ৫ মিনিট দোয়া। একদিনে সব হয় না, কিন্তু প্রতিদিন অল্প অল্প করে হলে ১ বছর পর আপনি নিজেকে চিনতে পারবেন না। এটা একটা সফর, ধীরে ধীরে কিন্তু থেমে না গিয়ে। আপনার কাছে কোন ধাপটা সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হচ্ছে কমেন্টে লিখুন, আমি পড়ব ইনশাল্লাহ। প্রিয় বোনেরা, শেষ কথা, দিন শেখা কোনো প্রতিযোগিতা নয়, এটা আল্লাহর সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক। আজ যদি আপনি শুধু প্রথম ধাপটা নেন, নিয়ত ঠিক করুন, তাহলেও আপনি জিতে গেছেন। ভয় লাগলে মনে রাখবেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন, তিনি চান আপনি ফিরে আসুন। আর যদি আজ শুরু করেন, তাহলে কিয়ামতের দিন যখন আপনার নুরানি চেহারা দেখা যাবে, তখন আপনি বলতে পারবেন, আমি চেষ্টা করেছিলাম। আসুন সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান। এই ভিডিও যদি আপনার উপকারে লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। পরের এপিসোডে আরও গভীর কোনো টপিক নিয়ে আসব। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দিন। আমিন।